আজকে সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে যে বিষয়ের উপর আলোচনা করা হবে সেটা হচ্ছে বিশ্ব মানবতার মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন একখানা সংবিধান দিয়েছেন, যার নাম কোরআন। নাম কি? একটু করে কথা বলি, নাম কি? কোরআন। অটোমেটিক প্রায় প্রত্যেক মুসলমানের ঘরে ঘরেই আছে, আছে না রে? কেউ মনে করেছে বরকতের কেতাব, সেজন্য বাড়িতে রেখেছে। আবার কেউ মনে করেছে এটা তাবিজের কেতাব, কেউ সেজন্য কেউ আবার তাবিজ বানার জন্য রেখে দিয়েছে। কিন্তু বিশ্ব মানবতার মুক্তির জন্য যে কোরআন পৃথিবীর বুকে এসেছে, কোরআন দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিশ্ব পরিচালনা করেছেন। এই কোরআন দিয়ে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অর্ধ পৃথিবীর শাসনভার খুব সুন্দর করে সামলেছেন। আজকে মুসলমানদের কপাল পড়েছে, মূলত জানতে হবে মুসলমান কোরআন ছেড়েছে। আজকে আপনারা লক্ষ্য করে দেখুন, নিজের বাড়িতে যেখানে কোরআনটা রাখা আছে সেখানে মাকড়সা জাল বেঁধেছে, কেউ পড়ে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমনই একখানা ধর্মগ্রন্থ দিয়েছেন যার নাম কোরআন। আর কোরআন শব্দের অর্থ হচ্ছে পৃথিবীর বুকে যে গ্রন্থ বা যা কিতাব সব থেকে বেশি পড়া হয়। যে কয়েকজন আপনারা বসে আছেন আমার সঙ্গে একটু করে কথা বলবেন। ভাই আওয়াজটা খুব গম্ভীর হলো, মিষ্টি আওয়াজ করে। যে কয়েকজন বসে আছেন আপনারা আমার সঙ্গে একটু করে কথা বলবেন। পৃথিবীর বুকে যে গ্রন্থ বা কিতাব সব থেকে বেশি পড়া হয় তার নাম কি? কোরআন। পৃথিবীর বুকে যে গ্রন্থের সব থেকে শ্রোতা বেশি তার নাম কোরআন। পৃথিবীর বুকে যে গ্রন্থ বা কিতাবের সব থেকে বিক্রি বেশি তার নাম কি? তারও নাম কোরআন। আজকে আপনারা অসংখ্য শ্রোতা এসেছিলেন এখানে। আপনাদের মাদ্রাসায় যখন কোরআন পড়া হয়, পুরো ঝাড়খণ্ড আপনারা ভালো করে সার্ভে করুন, তাহলে পড়ে বুঝতে পারবেন। সকাল আর সন্ধ্যা প্রত্যেকটা মাদ্রাসায় কোরআন আর হাদিস পড়া হচ্ছে। হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে। এজন্য বিশ্ব মানবতার মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একখানা ধর্মগ্রন্থ দিয়েছেন যে পড়ে কোনোদিন কোনো মানুষ ক্লান্ত হয় না, কোনোদিন মন খারাপ হয় না। কারো হয়? যত মানুষ পড়বে ততই পড়ার মজা লাগবে। এজন্য দেখুন, প্রত্যেক নামাজের শুরুতে আল্লাহ সূরা ফাতিহা দিয়েছেন। প্রত্যেক নামাজের শুরুতে আমরা সূরা ফাতিহা পড়ি। আজ পর্যন্ত কাউকে বলতে শুনেছেন যে পড়তে ভালো লাগে না? কোনোদিন শুনতে পারবেন না। এটা এক আশ্চর্য ধরনের ধর্মগ্রন্থ যার নাম কোরআন। আপনার 8 থেকে 10 বছরের ছোট্ট বাচ্চাটা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত তার ব্রেনে, তার মেমোরিতে, তার মগজে খুব সুন্দর করে ধরে রেখেছে পুরো কোরআনটা শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ। অনবরত মোবাইলে আমরা দেখতে পাচ্ছি যে 6 মাসে পুরো কোরআন মুখস্থ করে ফেলেছে। আবার কথাও শুনছি 8 মাসে পুরো কোরআন মুখস্থ করে ফেলেছে। এরকম আপনারা শুনতে পাচ্ছেন না? পাচ্ছেন না? এজন্য বন্ধু আমার যারা বসে আছেন, মনে রাখবেন একটা কথা, কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। যারা মিটাতে আসবে আল্লাহ তাদেরকেই মিটিয়ে দেবে। আপনারা কৃষি কাজ করেন, জমি টমিতে ধান টান ভুট্টা টুট্টা লাগান তো নাকি? লক্ষ্য করে দেখবেন, যখন কোন একটা কৃষক সুন্দর করে মাটিটা লাঙ্গল দিয়ে বা ট্রাক্টরের হাল দিয়ে যখন উর্বর করে গমের দানা ছিটিয়ে দেয়, তখন কৃষক যদি বলে গমের দানাকে, তুই কেন তোর বাপও যেন মাটি ভেদ করে উপরে না বের হয়। 10 দিন পরে যখন যাবে তখন দেখবে যে সেই দানা অটোমেটিক মাটি ভেদ করে উপরে বেরিয়ে এসেছে। সে তখন কৃষককে ডেকে বলবে, তুই কেন তোর বাপও যদি আমাকে ডলে পিষে মই দে, তারপর আমার ধর্ম উপরে ওঠা, ভেতরে থাকা নয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন কারীমের মধ্যে বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সেদিনও চেয়েছিল আল্লাহর নূরকে, কোরআনের বাণীকে মুখের ফু দিয়ে নিভিয়ে দিতে, কিন্তু পেরেছে? এই কথা বলি, পেরেছে? কখনো সম্ভব নয়, কেউ পারবে না। পৃথিবীতে কত আবু জেহেল আসলো আর কত আবু লাহাব আসলো, সবাই চলে গেছে, কিন্তু কোরআন আজও পর্যন্ত পৃথিবীর বুকে আছে। কোরআন থাকবে যতদিন না পৃথিবী ধ্বংস হচ্ছে। এজন্য আসুন কোরআনকে মূল্যায়ন করুন, না হলে মুসলমানদের কপাল পড়বে। এবার আমি আপনাদের সামনে বিশ্ব মানবতার মুক্তির জন্য যে মহাগ্রন্থ আল কোরআন সম্পর্কে কিছু কথা বলবো। তার আগে আরেকটা কথা বলছি, এ কোরআন মানুষ বাড়িয়েছেন না আল্লাহ পাঠিয়েছেন? কে পাঠিয়েছেন? ভাষা বুঝতে নিশ্চয়ই আমার কষ্ট হচ্ছে নাকি? আমার ভাষা বুঝতে কষ্ট হচ্ছে? আরো সহজ করে আপনাদের সামনে বলার চেষ্টা করছি। মহান সুলতান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, তানযীলাম মিম্মান খালাকান নারদা ওয়াস সামাওয়াতিল উলা। এ কোরআন নাযিল করেছেন সেই আল্লাহ রাব্বুল আলামিন, যিনি ওই সুউচ্চ আকাশ আর জমিনের সৃষ্টিকর্তা। আকাশ আর জমিনের মালিক যে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন, সে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশ্বের মানুষের মুক্তির জন্য পৃথিবীতে এসেছি।
কোরআন এসেছে মানুষের মুক্তির জন্য, মানুষের হেদায়েতের জন্য। এমনই একখানা কোরআন আল্লাহ রাব্বুল আলামিন তিনি দিয়েছেন। বিশাল বড় একখানা ধর্মগ্রন্থ মানুষ যখন হাতের মধ্যে নিয়েছে, মনের মধ্যে নানান রকম প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এত বড় গ্রন্থ, এত বড় একখানা কিতাব, ভুল থাকলে থাকতেও পারে। আপনারা কি বলেন, ভুল আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুন্দর করে কোরআন কারীমের ভাষায় বলেন, তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। ও ঝাড়খণ্ডের মানুষেরা শুনে নাও ভালো করে, বিশ্ব মানবতার মুক্তির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যে মহাগ্রন্থ আল কোরআন প্রেরণ করেছি, যে কোরআন কারীম পৃথিবীর মানুষের জন্য পাঠিয়েছি, পৃথিবীর মানুষেরা তোমরা ভালো করে জেনে নাও, এই কোরআনের মধ্যে কিঞ্চিত পরিমাণ কোনো ভুল, কোনো সন্দেহ, কোনো সংশয়, কোনো সম্ভাবনা থাকতে পারে না। এর মধ্যে কোনো ভুল নেই। তারপরেও পৃথিবীতে অনেক নাস্তিক আছে যারা কোরআনের ভুল ধরতে চায়। এরকম মানুষ আছে না নেই? ভাই কথা বলেন না, আছে না নেই? আছে। এ ভারতবর্ষের মাটিতে এক কোলাঙ্গার মুসলমানের ঘরে জন্ম নিয়েছিল, যার নাম অসীম রেজভি। দিল্লি হাইকোর্টে মামলা করলো, কোরআন কারীমের 26টি আয়াতে নাকি ভুল আছে। আপনাদেরকে প্রশ্ন করছি, কোন মায়ের বেটা আছে কোরআনের থেকে একটা শব্দ বা একটা বাক্য বা একটা আয়াত বাদ দিতে পারে? পারবে কেউ? পারবে? কোরআনের একটা শব্দে কেউ লাল কালি চালাতে পারবে এরকম কেউ আছে? পৃথিবীতে জন্ম নিয়েছে কেউ নেই। মহামান্য সুপ্রিম কোর্ট তার পক্ষ থেকে বলা হলো, অসীম রেজভি প্রমাণ দাও। প্রমাণ যখন দিতে পারল না, তাকে 50,000 টাকা জরিমানা করা হলো। আর কোর্ট চত্বর থেকে এক প্রকার ধাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। আমার বন্ধু, শুধুমাত্র ভারতবর্ষের এই সমস্ত নাস্তিকেরাই নয়, পৃথিবীর মানচিত্রে আর একটা দেশ আছে যার নাম হলো সুইডেন। সুইডেন সরকারের পুলিশি পাহারায় দিনের বেলা দেখলাম একজন যুবক মানুষ, বয়স 40-42 বছর হবে, কোরআনের একটা কপি নিয়েছে এরকম করে, আর মেস নিয়েছে ডেসলাই, আগুন ধরিয়েছে, আর একটা একটা করে পাতা সুন্দর করে আগুনের মধ্যে ফেলে দিচ্ছে। আর ইংরেজিতে যে শব্দগুলো বলছে ওগুলো বাংলায় ডাবিং করা হচ্ছে, আর কি ট্রান্সলেট করা হচ্ছে। ওই নাস্তিক বলছে, এই মতো করে যদি কোরআনের পাতাগুলোকে পৃথিবীর মানুষ পুড়িয়ে দিতে পারে, তাহলে পরে পৃথিবী থেকে কোরআন শেষ হয়ে যাবে। যারা বসে আছেন যে কয়েকজন মানুষ, আপনাদেরকে প্রশ্ন করছি, কোরআন যদি সারা পৃথিবীর বুক থেকে সমস্ত কোরআনকে পুড়িয়ে দেওয়া হয়, তারপরেও কি কোরআন শেষ হবে নাকি? হবে? আমার বন্ধুরা, পৃথিবীর বুকে কোনো মানুষ যদি মনে করে সারা পৃথিবীর সমস্ত কোরআন কারীমগুলোকে পুড়িয়ে ছারখার করে দেব, তারপরেও এই পৃথিবী থেকে কোরআনকে কখনো শেষ করা যেতে পারে না। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায়, পড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। একবার বলি সুবহানাল্লাহ। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের অতেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের অতেজ। আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনের হাফিজ, তারা ছাপিয়ে আসমানি বাণী, ছাপিয়ে আসমানি বাণী, বাঁচাবে কোরআনের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এ কোরআন ছিল, এ কোরআন আছে, এ কোরআন থাকবে, কেউ মিটাতে কখনো পারবে না, অসম্ভব। এ বিশাল একখানা ধর্মগ্রন্থ বন্ধু আমার, মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন যিনি চ্যালেঞ্জ করেছেন, পৃথিবীর মানুষ তোমরা যদি মনে করো, তাহলে কোরআন থেকে একখানা তোমরা আয়াত পাল্টে দেখাও, কোরআন কারীমের একখানা আয়াতের তোমরা পরিবর্তন করে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুন্দর করে কোরআন কারীমের মধ্যে বলেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, পৃথিবীর কোন মানুষ যদি মনে করে কোরআন কারীমের একটা আয়াতের রদবদল বিবর্তন করে দেখাবো, মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, পৃথিবীর মানুষ এটাও কখনো সম্ভব হতে পারে না।
আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তার রাসূলকে ডেকে বলেছেন, মুহাম্মদ, আপনার আশেপাশের মানুষেরা কি আপনাকে বলে যে তুমি নিজেই কোরআন রচনা করে আল্লাহর নামে চালিয়ে দিচ্ছ? কোরআন তো তুমি নিজেই লিখেছো আর আল্লাহর নামে চালিয়ে দিচ্ছ। আপনি তাদেরকে বলুন, ও মক্কার মুশরিকরা শুনে নাও, قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, এই পৃথিবীর বুকে কোনো মানুষ যদি মনে করে কোরআনে কারীম মানুষ রচনা করেছে, মুহাম্মদ নিজে বানিয়েছে, তাহলে পরে তোমরা একটা বানিয়ে দেখাও। এজন্য তোমরা পৃথিবীর বুকে যত মানুষ আছে তোমরা মানুষের সাহায্য নাও। এরে মানুষ, তোমরা যদি না পারো জিনেদের সাহায্য নাও। তাম পৃথিবীর সমস্ত জিন আর মানুষ এক হয়, তোমরা যদি চেষ্টা করতে শুরু করে দাও, দিন চলে যাবে, মাস চলে যাবে, বছর চলে যাবে, কিয়ামত হয়ে যাবে, তারপরেও কোরআনে কারীমের মতো করে একখানা কিতাব কেউ কখনো বানাতে পারবে না। কারণ এটা মানুষ বানায়নি, পাঠিয়েছেন যিনি, তিনি কে? কথা বলুন, তিনি কে? আল্লাহ। এমনই একখানা ধর্মগ্রন্থ দেওয়া হলো বন্ধু আমার, মানুষ যদি পড়ে নেকি আছে না নেই?